আপনার চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে। আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে। অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েস আপনার। ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভ যেখানেই দেখবেন ইনস্ট্যান্ট সেখান থেকে দূরে সরিয়ে নিবেন নিজেকে। শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দিবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। ওই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস ওইটাই দরকার। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটাই নিজে নিন। যারা শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, জীবন চেনে বোঝে, আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরো দুটো সিনেমা দেখুন, কিছু গান শুনুন, ভালো লাগবে। না হয় খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার উপাসনা করুন। মোট কথা হলো তাদের কথা রিয়েক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলে ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন, এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন। একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে পারবেন, স্বচ্ছন্দ বোধ করবেন, ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন। তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার ভালোটাই চায় শুধু। আর বাদ বাকি দুনিয়াকে জঙ্গল মনে করে ঝেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে পৃথিবীতে আছেন সেটাও অনেক সুন্দর। আপনাকে শুধু চলার পথে গজে ওঠা আগাছাগুলো অথবা কোনায় কোনায় বেড়ে ওঠা কাটা ঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সব কিছুতেই রিয়াক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ দিতে না পারলে লসটা আপনারই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। সবই ঠিক আছে, কিন্তু এই কথাগুলি আমার মাথার মধ্যে যায় না। আমি কিসের জন্য বুঝি না। তো যাই হোক, মেলা দিন পরে একটু রিডিং করে সে হাত পা তো থরথর করে কাঁপতেছিল। একটু ভয় পাইতেছিলাম যে পড়াশোনা বাদ দিয়ে দিছি, আবার এই পড়াশোনার ভিতরে যাওয়া লাগতেছে, পেজ চালাবে যা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর কথাগুলি একটু কেবে কেবে হইছে, তারপরে আপনারা কিছু মাইন্ড করবেন না। কিসের জন্য আমি মেলা বছর ধরে রিডিং পড়ি না, পড়াশোনাও আমার মাথায় খেলে না। তারপর চেষ্টা করলাম একটা ছোট করে ভিডিও বানানোর জন্য। মেলা কষ্ট করে পড়াটা লিখছিলাম, এই কথাগুলো লেখার পরে আপনাকে শোনাইলাম। আর আজকে রান্না বাড়িতে ছিল যে সয়াবিন, তো সেই রেসিপিটাই আপনাকে দেখাইলাম। পাশে আবার ডাল রান্না করতেছি, ওই চুলায় আবার গ্যাসে চুলায় কালি উঠতেছে, এই জন্য একটু ঝামেলা। একটু অল্প আছে রান্না হলে পরে ওই জায়গায় বসাই দেই, আর বেশি তাড়াহুড়া করলে এটার মধ্যে দিই। তো যাই হোক, আজকের খাবারে ছিল সয়াবিন রান্না, সাথে মসুরির ডাল আর লাউ পাতা ভর্তা, আর এটার মধ্যে ভাত খেয়ে নিলাম। সয়াবিন কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সয়াবিনটা আমি এইভাবে রান্না করি, কিন্তু সবসময় খাই। আপনারা কেউ খান কিনা, কিভাবে রান্না করেন, এইভাবে রান্না করলে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। অনেক কথা কইলাম, তার মধ্যে একটা ভিডিও দেখাইলাম আপনাদের। তো গরম ভাতে যদি এই খাবারটা খাওয়া যায় না, আমার কাছে সেরকম স্বাদ লাগে। আমার মেয়েও পছন্দ করে, মেয়ের বাপু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।